হ্যালো বন্ধুরা, আজকে আমরা লাভ ও ক্ষতির একটি প্র্যাকটিস সেট করব। এটা ডাব্লিউবিসিএসে মূলত এসেছে। এরকম 6 থেকে 13 সাল পর্যন্ত প্রশ্ন আছে। এগুলো প্রথম পার্ট 1 হচ্ছে, পরে আরও পার্ট আসবে। তোমরা এগুলোকে নিজেরা চেষ্টা করবে, তারপরে উত্তর মিলিয়ে নেবে। তাহলে শুরু করছি আজকে সেশনটা। দেখো, বলছে এক বিক্রেতা ক্রয়মূল্যের উপর 10% কমিশন দিয়ে দ্রব্য বিক্রি করেন। দ্রব্যটির মূল্য 900 টাকা এবং তিনি 15% লাভ করতে চান। দ্রব্যটির বিক্রয় মূল্য কত? দেখো, তোমরা নিজেরা চেষ্টা করে মিলিয়ে নিও। আর ক্রয় মূল্যের উপর 10% কমিশন নিয়ে দ্রব্যটি বিক্রি করেছিলেন, তাহলে দ্রব্যটির দাম তো 900 টাকা, আবার তিনি 15% লাভ করতে চান। তাহলে 15% যদি লাভ করতে চান, তাহলে দেখো তাহলে কি হবে, 900 টাকার উপরে তার 15% লাভ করতে হবে, তার মানে 100 যোগ করে দেবে। লাভ হলে 100 যোগ করে দিতে হয়, 100-র সঙ্গে যোগ করে দিতে হয়, না তো বিয়োগ করে দিতে হয়। তাহলে কত হচ্ছে 115/100। তাহলে কি হচ্ছে, আমার দুটো শূন্য কাটা গেল। দেখো 9 আর 15 যখন টোটাল আমার হয়ে যাবে 1300, মানে 1035। ঠিক আছে, এই গুণগুলো তোমরা করে নিও। প্রশ্নটা কিন্তু এখানে ঠিক নেই, দ্রব্যটির লিখিত মূল্য কত, এটা হবে লিখিত মূল্য, এই বিক্রয় মূল্য না। এখানে এই বিক্রয় মূল্যের বদলে লিখতে হবে লিখিত মূল্য। লিখিত মূল্য, ঠিক আছে। লিখিত মূল্য কত, লেভেল প্রাইসটা চেয়েছে, এখানে একটুখানি প্রশ্নটা ভুল আছে। ঠিক আছে, তাহলে দেখো 135 টাকা, তাহলে কি হলো বিক্রয় মূল্য, তার মানে এটা হচ্ছে সেল প্রাইস। ঠিক আছে, সেল প্রাইস হয়ে গেল কত তোমার 1035 টাকা। তাহলে এই 1035 টাকা ওর হচ্ছে, মানে এত টাকায় ও বিক্রি করেছিল। তাহলে বিক্রয় মূল্য যেহেতু বলতো তো এটাই উত্তর হতো, কিন্তু সেটা তো হবে না। এখানে চেয়েছে যে বিক্রয় মূল্যের উপর 10% কমিশন দিয়ে দ্রব্য বিক্রি করে। এখানেও বিক্রয় মূল্য কথাটা হবে না, এখানে হবে লিখিত মূল্য। ঠিক আছে, এই বিক্রয় মূল্য জায়গাগুলো সব লিখিত মূল্য হবে। প্রিন্টিং মিস্টেকের জন্য এটা হয়েছে, বুঝলে। দেখো তাহলে কি হবে, 1035 টাকায় ও জিনিসটা বিক্রি করবে, কিন্তু এইটা দেখো এই 10% কমিশন দেয়। তাহলে 10% যদি কেউ কমিশন দেয়, তার মানে হচ্ছে 90 টাকা হয়ে যাবে। 100 টাকার থেকে 10% ইয়ে মানে 90 টাকা। তাহলে 90 টাকার উপরে সে, মানে 90 টাকা যদি দাম হয়, মানে বিক্রয় মূল্য হয়, তাহলে ক্রয় মূল্য কত 100 টাকা। তাহলে এত টাকা যদি বিক্রয় মূল্য হয়, তাহলে ক্রয় মূল্য কত উপরে লিখে দেবো একবার, তারপরে কাটাকাটি করো। দেখো 0 0, 9 দিয়ে যদি কাটো, তাহলে 9 9 এক থাকছে, আবার 9 9, তাহলে 9 আর এদিকে 4 45, 5 9 45। এবার যদি যোগ করো তাহলে কত হয়ে যায়, গুণ করো তাহলে কত হয়ে যাচ্ছে, দেখো 1 1 5, আর এইখানে একটা শূন্য আছে, দেখো এই শূন্য, তার মানে 1150 টাকা হয়ে যাবে তোমার দাম, মানে লিখিত মূল্য। স্যার হচ্ছে 1150 টাকা। তাহলে হবে তোমার উত্তর। সুদীপ 400 টাকায় একটি ক্যালকুলেটর কিনল। সে 15% লাভে অমলকে বিক্রি করলো। কিছুদিন পর অমল সেই ক্যালকুলেটর আবার সুদীপকেই, দেখো সুদীপকেই, কিন্তু প্রথমবার সুদীপ বিক্রি করেছিল, আবার সুদীপকেই 15% ক্ষতিতে বিক্রি করলো। এই আদান প্রদানে সুদীপের কত টাকা জমা হলো, মানে ওর কাছে কত থাকলো। তাহলে ভালো করে দেখো, 400 টাকায় ক্যালকুলেটরটা কিনলো, তাহলে 400 টাকার উপরে 15% লাভ করলো। তাহলে 400 টাকার উপরে 15% লাভ মানে 115 বাই তোমার এইটা হবে। তাহলে দুটো শূন্য কেটে দাও, তাহলে গুণ করো, গুণ করলে তোমার দাঁড়াবে কত, 5 4 5 20, শূন্য থেকে 2 4 4 5 6 6, আর দিকে 4 460 টাকা। তাহলে 460 টাকা কি হলো তোমার, ও বিক্রি করলো। কিন্তু এই টাকা দিয়ে কিন্তু আবার অমলকে বিক্রি করে, তাহলে অমলের ক্রয় মূল্য। ঠিক আছে, এই বিক্রয়, এটা হচ্ছে ক্রয় মূল্য। সুদীপের বিক্রয় মূল্যটা হচ্ছে অমলের ক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে অমল কিনেছিল কত টাকায়, এই টাকায় 460 টাকায়। এইবার কি হলো, কিছুদিন পর সে
ক্যালকুলেটরটাকে কি করেছে, 15% ক্ষতিতে আবার সুদীপকে দিল। তাহলে ক্ষতি মানে সুদীপের তখন কেনা পড়লো কত টাকায়, পরে দেখো তাহলে সুদীপ পরে কিনলো যে টাকায় সেটা কত টাকায়, 460 টাকার উপরে ওর 15% ক্ষতিতে বিক্রি করতে কি করেছে। তাহলে 15% ক্ষতি থাকলে তাহলে আমি বলেছি ক্ষতি হলে বিয়োগ করতে হয় 100 থেকে, তাহলে 85/100। তাহলে দেখো একটা শূন্য একটা শূন্য, 5 দিয়ে কাটো, 5 দুগুণ 10, 5 17 85, 2 দিয়ে করো, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, তাহলে 17 গুণ 23, 3 17 51, 1 হাত থেকে 5, তাহলে 17 দুগুণ 34 আর 5, 34 আর 5 হলে তোমার হয়ে যাবে 39, তাহলে 391 টাকায় ও কিনলো। তাহলে একটা জিনিস দেখো, 391 টাকায় কিনলো, আবার সেই জিনিসটা পেয়ে গেল, কিন্তু বিক্রি করেছিল তো ও কত টাকায়, 460 টাকায়, 460 টাকায় বিক্রি করেছিল। তাহলে ওর কত অ্যাকচুয়ালি লাভ হয়ে গেল, দেখো 460 থেকে তাহলে ওর 391 আমি বাদ দিয়ে দিচ্ছি, তাহলে কত থাকছে দেখো 69, এই টাকাটা কিন্তু ওর তাহলে লাভ হলো। তাহলে সি কোথায় আছে, তাহলে এটা ডি, তাহলে উত্তর হয়ে গেল ডি। একজন অসাধু বিক্রেতা ত্রুটিপূর্ণ দাঁড়িপাল্লা দিয়ে তার দ্রব্য ক্রয় ও বিক্রয় করার সময় 10% ঠকায়, তার লাভের শতকরা হার কত। তাহলে দেখো একটা জিনিস, তাহলে এখানে তোমার 10% ঠকায়, তার মানে কি ও প্রত্যেকবার 10% করে ঠকাচ্ছে, মানে কি কেনার সময় 10 লাভ হচ্ছে, আবার 10%, আবার বিক্রি করার সময় 10%, দুইবার। তাহলে দুবার হলে আমাদের যে একটা সূত্র আছে না, 10 প্লাস এইটা দিয়ে করো তাড়াতাড়ি হয়ে যাবে 10, এইসবগুলো মানে এই শর্টকাটে করাটাই ভালো, ঠিক আছে। যেখানে সূত্র লাগে সেটাখানে আমি সূত্র দিয়ে করাবো, আর যেখানে ভুলে যাওয়া হবে মনে থাকবে না সেরকম আমি বুঝে সেখানে আমি বড় করে ডিটেলস করে বুঝিয়ে দেবো, ঠিক আছে। এটা বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা না, কারণ ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য দুবার ও 10% করেই লাভ করছে, এই জন্য এখানে তোমার দুবারের সূত্রে এইভাবে ব্যবহার করলে হয়ে যাবে। তাহলে দেখো এটা 0 0 0 এই 0 মানে দুটো শূন্য দুটো শূন্য, তাহলে উপরে থাকছে 1, 10 10 20 আর এদিকে 1, তার মানে 21, তাহলে 21% ওর লাভ হলো, তাহলে 21% আছে বিতে, বি হবে অ্যান্সার। নেক্সট, 10% ক্ষতিতে একটি চেয়ার ও 20% লাভে একটি টেবিল বিক্রয় করায় এত টাকা পাওয়া গেল, মানে তার মানে এখানে বিক্রয় মূল্যই বুঝে নিতে হবে, সব কটার ক্যালকুলেশন করে এত টাকা পাওয়া গেল, এই না যে লাভ কিংবা লোকসানে। দেখো চেয়ারটি 10% লাভে এবং টেবিলটি 20% ক্ষতিতে বিক্রয় করলে 365 টাকা পাওয়া যায়। যদি প্রতিটি 15% লাভে বিক্রয় করা হয় তবে কত টাকা পাওয়া যাবে। এখানে কি বলেছে যে আমি ধরে নিচ্ছি চেয়ারের একটি চেয়ার, সেই চেয়ারের দাম আমি ধরে নিচ্ছি এক্স টাকা, ঠিক আছে, আর টেবিলের দাম আমি ধরে নিচ্ছি কত টাকা, ওয়াই টাকা। এবার দেখো প্রথম কি হচ্ছে, দেখো এক্স টাকার উপরে তাহলে একটা চেয়ারে তো 10% ক্ষতি, 10% ক্ষতি মানে 90/100, আমি বলেছিলাম ক্ষতি হলে বিয়োগ করে দিতে হবে, আর টোটাল হয়ে যাচ্ছে কিন্তু, তাহলে কি হচ্ছে, তাহলে দেখো 90/100 আর এদিকে ক্ষতি, আর এদিকে টেবিলটা বিক্রি করেছিল ও 20% হবে, টেবিলটা তো আমি ধরে নিয়েছি ওয়াই, তাহলে ওয়াইটার উপরে আমি 10% লাভ মানে 120/100, এইটা যদি আমি করি তাহলে নাকি আমাদের হবে 435 টাকা, আমি 435 লিখতেই পারি। দেখো এটা কেটে ছোট করে নেওয়া যায়, একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কাটো, আপাতত এরকম রাখো। আচ্ছা, এটা 1 নং সমীকরণ রেখে দাও, পরে দেখি কি করা যায়। পরের প্রশ্নটা দেখো, পরের চেয়ারটি 10% লাভে এবং টেবিলটি 20% ক্ষতিতে বিক্রয় করলে এত টাকা পাওয়া যায়। তাহলে এইবারটা চেয়ারটা লাভ বলেছে, তাহলে চেয়ারটা তো আমি এক্স ধরেছিলাম, তাহলে এক্স এর 10% লাভ মানে 110/100। আচ্ছা, এবার কি বলেছে, এবং 20% ক্ষতিতে টেবিলটা বিক্রি করেছে, টেবিলটি 20% ক্ষতি মানে
তাহলে 20 মানে বিয়োগ করতে হবে ক্ষতি মানে 100 থেকে, তাহলে 80/100। এইটা করলে নাকি পাওয়া যাবে 365 টাকা। তাহলে এবার এখান থেকেও ঠিক সেম টু সেম ওরকম করে নাও। তাহলে দেখো কেটে গেল, 0 এটুকু রেখে দাও। তাহলে দেখো এই উপর আর নিচেরটা দেখো ঠিক আছে, এবার উপরেরটা মিলালে আমাদের হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটারে কিন্তু ওই অপনয়ন পদ্ধতিতে আমার এক্স এর মান আর ওয়াই এর মান বের করতে হবে। এগুলো তোমরা নিজেরা চেষ্টা করো খাতায়, তাহলে ভালো হবে। দেখো তাহলে এখানে একটা জিনিস দেখো, এখানে 12 আছে, ওয়াই মিলালে আমাদের মনে হচ্ছে সুবিধা হবে। এখানে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 12 দুগুণে 24 আর 3 8 24, তাহলে এইটাকে 2 আর একে 3 দ্বারা গুণ করে পাই, মানে 1 নং সমীকরণকে 2 আর একে 3 দ্বারা গুণ করে পাই। দেখো প্রথমে 2 বলতে কি উপরে 2 কিন্তু, হ্যাঁ, তাহলে 9 আর x তো 9x, তাহলে আমার হয়ে যাচ্ছে দেখো 9 দুগুণ 18, তাহলে 9 দুগুণ 18x বাই 10। আর এখানে কি দাঁড়াচ্ছে 12y ছিল, তাহলে 12 দুগুণে 24y, 24y বাই 10। আর হয়ে যাচ্ছে কি এইটা ডবল হয়ে যাবে, মানে 435 হয়ে যাবে 870, মানে ডবল হয়ে গেল 2 দিয়ে গুণ করলে। এটা আমার 1 নং এসে গেল। এবার 2 নং আমি গুণ করি, তাহলে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3 11 33x বাই 100। আর এখানে কি দাঁড়াচ্ছে 3 8 24y, তাহলে 24y বাই 10 ইকুয়াল টু, এটা গুণ করে দিই, 3 5 15 5 হাতে 1, 3 6 রেখে 19 9 হাতে 1, 3 রেখে 10। তাহলে দেখো 1000, এটা 95। তাহলে এইটাকে এবার আমি হবে, তাহলে দেখো এটার এটা 1 আছে, তাহলে সাইন চেঞ্জ করতে হবে। তাহলে সাইন্স চেঞ্জ যদি করে দিই, তাহলে দেখো এইটা প্লাস মাইনাসে কেটে গেল। এবার এইটার থেকে এইটা বিয়োগ করব, তাহলে 18x বাই 10 মাইনাস 33x বাই, আচ্ছা এটা 10 হবে কিন্তু শুধু, 10, তারপরে ইকুয়াল টু 870 মাইনাস হয়ে যাবে 1095। আমাদের এখানে 10 হচ্ছে লসাগু, 10 10 কেটে গেল, তাহলে 18x মাইনাস 33x ইকুয়াল টু, এইটার থেকে এটা বিয়োগ করে দিই, মানে 1095, ঠিক আছে, এখানে 1095। তাহলে 1095 যদি থেকে বাদ যায়, তাহলে নিশ্চয়ই মাইনাস আসবে এটা। তাহলে কত হচ্ছে দেখো, তাহলে 0 8 আর 7 আর কত হলে 9 হবে, তাহলে হচ্ছে কত 7 আর 2 9, হাতে কিছু নেই, তাহলে এখানে থাকছে মানে 8 আর কত হলে 10 হবে 2, তার মানে দেখা যাচ্ছে 1095 থেকে 800, 1000 টাকা যদি হতো তাহলে 800 চলে গেল, আর 95 টাকার থেকে 95 থেকে দেখো এখানে 5 হবে, 95 থেকে তো মানে 5 থেকে যায়, তাহলে 200 এত। তাহলে দেখো এইবার এর থেকে কি থাকছে, দেখো এটার থেকে আমার থাকছে 33-এর থেকে 18 চলে গেলে কত থাকছে, তাহলে 15x, আর এখানে যে 10 ছিল একবারে গুণ করে দিচ্ছি উপরে যে, তার মানে কত হচ্ছে 2 2 5 ইন্টু 10, মানে এইটাও কোনাকুনি যে উপরে গুণ হয়ে যায়। কিন্তু দেখো এই পাশে মাইনাস, এটাও মাইনাস, এটাও মাইনাস ছিল, এটাও মাইনাস, তাই মাইনাস মাইনাস কেটে গেল। এবার 15 15 225, তাহলে কত হচ্ছে 150। তাহলে এক্স এর মান কত 150, এক্স মান তো আমি 4 ধরেছিলাম। তাহলে প্রতিটি 15% লাভে বিক্রয় হয় তবে কত টাকা পাওয়া যাবে। তাহলে প্রতিটি 15% লাভ মানে কি, মানে টোটাল তাহলে আমার দুটো দামই বের করতে হবে।
তাহলে এক্স এর মান শুধু বের করলে আমার হবে না, ওয়াইয়ের মানও বের করতে হবে। তাহলে ওয়াইয়ের মান দেখো ইনপুট করে দিলেই হয়ে যাবে যে কোনো একটা রাশিতে, ঠিক আছে? একটা রাশিতে ওয়াইয়ের মান ইনপুট করে দিলেই বেরিয়ে যাবে, ঠিক আছে? রাশিতে আমি ইনপুট করছি, তাহলে দেখো এক্স, তাহলে এক্স এর মান আমি ধরেছিলাম কত, পেয়েছি 150, তাহলে 150 ইন্টু 9/10, মানে প্রথমটাকে আমি করছি, প্লাস 120y/100 আর ওখানে 435। সমান সমান 435। 00 কাটা ছিল, তাহলে দেখো 00 কাটো, তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে কিন্তু 10 আছে, ঠিক আছে? 10 আর এটা 35, তাহলে কি হচ্ছে দেখো, তাহলে এটারও কেটে ছোট করে নাও, 5 দুগুণ 10, 6 দুগুণ 12, ঠিক আছে? তাহলে 9 15 135, তাহলে 135, আর এখানে কি থাকছে উপরে 6y, দেখো আগে 6yটা লিখে নাও, বাই 5, 6y/5 ইকুয়াল টু 435 থেকে 135 বাদ যাবে, তাহলে কত হয়ে যাবে 300, ঠিক আছে? একবারে করে দিলাম, এটা প্লাস ছিল এখানে যে মাইনাস হয়ে যাবে, তাহলে হয়ে গেল 300। এইবারটা তুমি উপরে উপরে কাটা যায়, দেখো 5 ছক 30 শূন্য, তাহলে কত হচ্ছে ওয়াই ইকুয়াল টু 250। এই যে 250 টাকা, এটা চেয়ার, তাহলে দুটো মিলে আমার কত দাম পড়ছে এবার আমার হিসাব করতে হবে। বেরিয়ে গিয়েছিল প্রথমে 150, 150, আর পরে বেরিয়ে গিয়েছিল কত 250, তাহলে দুটো মিলে কত হলো, টোটাল হচ্ছে 400। তাহলে দেখো 400, এবার এই 400 টাকার উপরে দেখো এখানে বলেছে 15% লাভে বিক্রয় করে, হ্যাঁ, যদি প্রতিটি 15% লাভে বিক্রয় করে তবে কত টাকা পাওয়া যায়, তার মানে কি অল ওভার 15% লাভের কথা বলা হচ্ছে। তাহলে 15% লাভ বলতে এখানে, তাহলে 15% লাভ করলে টোটাল কত পাওয়া যাবে বলতে, মানে বিক্রয় মূল্য কত হবে, তাহলে 115 দিয়ে তুমি করতে পারো, কারণ কি 100 সঙ্গে যোগ করতে হবে, ঠিক আছে? দুটো শূন্য কেটে যাচ্ছে, তাহলে 15 দিয়ে তুমি এর গুণ করলে 4 5 20 শূন্য থেকে 2, তাহলে 4 40 45 46, 4 10 6 46, তাহলে তোমার কোনটা উত্তর হচ্ছে 460, মানে বি হচ্ছে উত্তর। দেখো একজন কন্ট্রাক্টর 25,000 টাকায় রাস্তা তৈরি করার 29.6% বেশি দরপত্র দেয়, ভালো কথা, কিন্তু হঠাৎ বর্ষা হয়, খরচ 8% বেড়ে গেল, তাহলে লাভের শতকরা হার কত? দেখো তার মানে কি 25,000 টাকা মানে রাস্তায় খরচ হবে এরকম একটা জিনিস, আর উনি 29.6% বেশি দরপত্র দিয়েছে, তার মানে উনি ভেবেছিল 25,000 টাকা খরচ হবে, এখন 8% আবার বেড়েও গেছে, তাহলে এইবার শতকরা লাভ কত হবে? তাহলে 25,000 টাকার উপরে ও দরপত্র দিয়েছে কত, তাহলে 25,000 টাকার উপরে ও দরপত্র কত 29, তাহলে 129 করতে হবে, 129.6 এত %, এইটা যদি করো তাহলে টোটাল আমার কত টাকা, সেটা আমার দরপত্রটা টোটাল কত সেটা বেরিয়ে গেল, তাহলে টোটাল এইটা যদি গুণ করো তোমার হবে 32,400 টাকা হয়ে যাবে, এটা তোমরা একটু করে নিও এটা, তাহলে দেখো এত টাকা আমার দরপত্র হবে। এবারটা দেখো, এবার খরচ তো 25,000 ছিল, কিন্তু খরচ এবার কিন্তু 8% বেড়ে গেল, তার মানে খরচ কিন্তু 8% বেড়ে যাওয়া মানে কি, আগে এখন আগে যা ছিল সেটা 100% ধরে নিতে, তাহলে কত, তাহলে 25-এর থেকে একে 108 দিয়ে করতে হবে, 108%, তাহলে এইটা যদি করো তাহলে তোমার দেখো হয়ে যাবে 27,000, ঠিক আছে? এইটা গুণ এইটা, 8-25, দেখো 8-25 200, 200 শূন্য হাতে থাকে 20, তাহলে 25কে 25 আর 20 কত হবে, 60 হবে, ঠিক আছে? আমি একবারে করে দিলাম, তাহলে 27,000 যখন হলো, তাহলে এইবারটা তোমার তাহলে
টোটাল লাভ থাকছে কত, তাহলে 34,000-এর থেকে এটা বিয়োগ করে দাও, তাহলে কত হচ্ছে 5 7 5 12, তাহলে 5,400 টাকা। এই টাকাটা তোমার টোটাল 2700 আমার মানে খরচ হচ্ছিল, এই টাকাটার কাজে লাগিয়েছি, তাহলে এরপরে আমার লাভটা হচ্ছে, তাহলে 27,000-এ আমার লাভ হচ্ছে 5,400 টাকা, তাহলে 100ই কত, এইবার আমার কাটাকাটি করলে যেটা হবে সেটা উত্তর দুটো, একটা শূন্য একটা শূন্য, তার মানে এখানেও দুটো কেটে যাচ্ছে, তাহলে 27 দুগুণ 54 2, তার মানে কত হচ্ছে 27,000 না, একটা শূন্য ছিল এখানে, এই শূন্যটা এখানে রয়ে গেল, তাহলে 20, তাহলে আমার উত্তর হচ্ছে 20%। তাহলে 20% কোথায় আছে দেখি, তাহলে দেখো বিতে 20%, অর্থাৎ 20% উত্তর। কমল প্রতি কেজি 17.50 দরে 30 কেজি চাল কিনলো, এবং আরও 30 কেজি চাউল কিছু টাকা দরে কিনলো। ভালো কথা, 30 কেজি চাউল যে কত টাকা দরে সেটা কিন্তু বলে দেয়নি, ঠিক আছে। সে এই দুই প্রকার চাল মিশিয়ে প্রতি কেজি 18.60 টাকা দরে সমস্ত চাল বিক্রি করলো এবং 20% লাভ করলো। ভালো কথা, 30 কেজি চাল, হ্যাঁ, সে কী দরে কিনেছিল এটা আমার বের করতে, আমি ধরে নিচ্ছি এক্স টাকা দরে কিনেছিল, তাহলে এক্স টাকা দরে যদি কেনে তাহলে টোটাল তো 60 কেজি চাল, তাহলে 60 কেজি চালের আমার ক্রয় মূল্য কত হচ্ছে দেখো, তাহলে ক্রয় মূল্য বেরোচ্ছে প্রথমটা দেখো 17.5 ইন্টু 30, এদিকে দেখো আর কি প্লাস 30 কেজি চাল এক্স টাকা দরে, তাহলে টোটাল আমার এইটা হচ্ছে আমার কেনা দাম, ঠিক আছে, এত। তাহলে দেখো 30 আর এটা যদি গুণ করি তাহলে 3 5 15, 5 হাতে 1, 3 17 51 টাকা 52, তার মানে এই টাকাটা এই পয়েন্টের জন্য শূন্য হলে পয়েন্টার দিলাম না, ঠিক আছে, এইটা প্লাস 3x, এই যে টাকাটা এটা হয়ে গেল আমার, এই টাকাটা আমার কেনা দাম হয়ে গেল, ঠিক আছে, মানে ক্রয় মূল্য, মানে সিপি আমার বেড়ে গেল এত। সেল প্রাইস কত, মানে বিক্রয় মূল্য কত, দেখো 60 কেজি আমি নাকি বিক্রি করেছি কত টাকা করে, 18 টাকা 60 পয়সা করে আমি বিক্রি করেছিলাম, ঠিক আছে। তাহলে একটু দেখে নাও প্রশ্নটা, তাহলে 60 টাকা করে বিক্রি করলে তাহলে 60 কেজির দাম কত হবে, তাহলে এতে গুণ করলে বেরোয় যাবে। দেখো 6 × 6 থেকে 3, তাহলে কী হচ্ছে 6 6টা 48, 49 50 51, 1 থেকে 5, 6 কে 6 আর 5 11, তাহলে এবার দেখো তাহলে এত টাকা হবে, ঠিক আছে, দুটো শূন্য হবে আর পয়েন্টের পরে দুটো শূন্য কেটে যাবে, মানে এরকম ব্যাপার, পয়েন্টের পরে দুটোর পরে পয়েন্ট তাই কেটে গেল, দুটো শূন্য এই দুটো শূন্য বসিয়ে দিলাম, তার মানে এত টাকা, তাহলে এই টাকাটা আমার হয়ে গেল কি বিক্রয় মূল্য, ঠিক আছে। এইবার বলেছে যে টোটাল নাকি ওর 20% লাভ হবে, দেখো প্রশ্নে দেওয়া আছে 20% লাভ করলো সে, তাহলে 20% ওই টাকার পরে লাভ করলো, তাহলে আমাদের হিসেবটা দেখো 525 প্লাস 30x, তাহলে এই টাকার উপরে কি হচ্ছে ও নাকি 20% লাভ করলো, তাহলে 20% লাভ মানে 120/100, এইটা করলে হবে ওই বিক্রয় মূল্য বেরিয়ে গেল, এইটা হচ্ছে 116, এর এক্সের মান তোমার বের করতে হবে, 6 × 120 আর 5 × 100, এবারটা দেখো এটা 6 দিয়ে গুণ করো, 6 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 6 দিয়ে গুণ করলে 5 × 36 শূন্য থেকে 5 × 36 শূন্য থেকে 3, 6 2 12, 13 14 15 15, 5 হাতে 1, তাহলে 5 × 36 31, তাহলে 31 50, আর এইদিকে হচ্ছে প্লাস 3 6 18 180x, আর এদিকে 5 দিয়ে যদি গুণ করি তাহলে হয়ে যাবে 5580, ঠিক আছে। এবার দেখো 180x ইকুয়াল টু 5580, এটা বিয়োগ 3150 যদি বিয়োগ হয়, তাহলে দেখো অতএব এক্স বিয়োগ করো, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে 0, এটা করলে 5, আর হাতে 1 থাকছে 50 হচ্ছে 2450, আর এই যে এক্স বসিয়েছে 180 এখানে হয়ে যাবে, 0 0 কেটে গেল। এইবার তুমি 18 দিয়ে একে ভাগ করতে হবে, ভাগ করলে হবে কত, এটা তোমরা একটু করে নিও, 13.50 হবে, 13.50, তাহলে 13.50 টাকা হচ্ছে
করে কেজি দরে বিক্রি হয়েছিল, ঠিক আছে। তাহলে 13.5 বিতে আছে, অর্থাৎ বি হবে। আর দেখ, একটি দ্রব্য 3% ক্ষতিতে বিক্রি করা হলো। যদি দ্রব্যটি 16 টাকা বেশি মূল্যে বিক্রি করা হতো তবে 5% লাভ হতো, তাহলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত? তাহলে একটা জিনিস দেখো, দ্রব্যটির বিক্রয় মূল্য কত আমাদের তাই বলেছে। দেখো, লাভ আর এদিকে ক্ষতি হলে যোগ করে দিতে হবে। যদি লাভ আর ক্ষতি মানে অপোজিট থাকে তাহলে যোগ করে দিতে হবে। তাহলে 8, তার মানে 8% সমান 16। তাহলে 100% যদি করি তাহলে তোমার কি হয়ে যাবে, তোমার আমাদের বেরিয়ে যাবে টোটাল মানে কত, এটা কিন্তু ক্রয় মূল্য বেরোবে। কিন্তু আমাদের এখানে প্রশ্নে বলেছে বিক্রয় মূল্য, কিন্তু উত্তর এখানে বিক্রয় মূল্য যদি বলে তাহলে কিন্তু 3% ক্ষতি মানে ইসে করতে হবে, মানে উত্তরের সঙ্গে মিলবে না। তাহলে মানে এখানে বিক্রয় মূল্য হবে না, এখানে দ্রব্যটির ক্রয় মূল্য হবে, তাহলে ঠিক হবে। নয়তো উত্তরের সঙ্গে কিন্তু আসবে না, ঠিক আছে। এটা বুঝে নিতে হবে, ঠিক আছে। উত্তরের সঙ্গে হয়তো আসবে না। তাহলে যখন বলবে ক্রয় মূল্য তখন 100%, যদি বিক্রয় মূল্য হতো তাহলে এখানে 3% করতে 97 করতে হতো, কিন্তু 97 থেকে এখানে যতদূর দেখাচ্ছে উত্তর আসবে না, আমি দেখে বোঝা যাচ্ছে। তাহলে দেখো 2, তাহলে কত 200, তাহলে কত ক্রয় মূল্য কত, তাহলে ক্রয় মূল্য হচ্ছে 200 টাকা, তার মানে এটা ঠিক আছে। একটি বস্তু 30 টাকায় বিক্রয় করলে 25% লাভ হয়। যদি বস্তুতে এত টাকায় বিক্রয় করা হয় তবে শতকরা লাভ কত হবে? দেখো, এটা অনেকভাবে করা যায়, আমি সহজভাবে করার চেষ্টা করব। হচ্ছে আমি যদি 25% লাভ মানে কত, 125 হয়, 25 100-র সঙ্গে 25 যোগ করে দিতে হয়, লাভ হলে, লোকসান হলে দিই। তাহলে 125%, তাই তো। তাহলে এইটা উপরে হবে, এটা নিচে হবে। তাহলে 30 টাকা সমান সমান এত পার্সেন্ট, মানে 30 পয়েন্ট তুলে তুমি এখানে একটা শূন্য পাচ্ছ, আর দুটো আছে বলে দুটো শূন্য পাচ্ছ। পয়েন্টের পরে দুটো সংখ্যা, দুটো শূন্য, একটা শূন্য কাটলে 3 দিয়ে কাটো, 3 দিয়ে 3 অক্ষে 3, 3 অক্ষে 3, 3 দুগুণ 6, 112। আচ্ছা, এবার দেখো এখানে তুমি 10 পাচ্ছিলে, তাই তো। এবার দেখো 5 দুগুণ 10, 2 দিয়ে কাটছি, তাহলে 5 দুগুণ 10, 6 দুগুণ 12, 56। আর এর যদি আবার 2 দিয়ে কাটো, 5 দুগুণ 10, 18 দুগুণ 56, 28 পাচ্ছ। আর এরে যদি 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে হবে 25, আর এরে 5 দিয়ে কাটলে 5, তাহলে 28 গুণ 5, তাহলে 5 8 40 শূন্য থেকে 4, তাহলে 5 দুগুণ 10 আর 4 14, 140। তাহলে 100 থেকে বাদ দিতে হয়, তাহলে কত থাকছে 40। মানে 100 হচ্ছে শতকরা, মানে টোটাল ক্রয় মূল্য 100 টাকা, তাহলে 140% মানে কি, তার মানে 40% তুমি বেশি লাভে বিক্রি করেছো, ঠিক আছে। তাহলে অ্যান্সার হয়ে যাবে সি। একটি দ্রব্য শতকরা 10% ক্ষতিতে বিক্রয় করলো। যদি দ্রব্যটি 40 টাকা অধিক মূল্যে বিক্রয় করত তাহলে শতকরা 10 টাকা লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? দেখো, 10 টাকা ক্ষতি বলতে শতকরা 10 টাকা, তাহলে 10%, আর এদিকে 10% লাভ, তাহলে একটা লাভ আর একটা ক্ষতি এইরকম যদি হয় তাহলে মানে যোগ করে দিতে হয়। কারণ কি, এখানে ধরো 0, তাহলে এইখান থেকে এখানে সব প্লাস হচ্ছে, এদিকে মাইনাস হচ্ছে, তাহলে টোটাল 10 আর এদিকে 10, তাহলে টোটাল তোমার এতটা কভার করতে হবে। তাহলে কত কভার করতে হচ্ছে, এদিকে 10 এদিকে 10, তার মানে 20 কভার করতে হচ্ছে। তা সেই রকমভাবে এখানে তার মানে 20% সমান সমান হয়ে গেল তোমার 40, কারণ এই 20% এই 40 টাকাই আর কি মেকআপ করে দেবে, ঠিক আছে। তাহলে এইটা যদি হয় তাহলে এখানে বলছে দ্রব্যটির ক্রয় মূল্য মানে 100, তাহলে 100ই কত, তাহলে দেখো 2 হবে, তাহলে 200, তাহলে অ্যান্সার হয়ে যাবে 200। তাহলে এটা 200 অ্যান্সার হবে, এটা অপশান এখানে নেই। একজন ব্যবসাদার একটি দ্রব্য 20% ক্ষতিতে বিক্রি করেন। তাহলে একজন ব্যবসাদার একটি দ্রব্য 20% ক্ষতিতে বিক্রি করেন। যদি জিনিসটি আরও 112% টাকা বেশি দামে বিক্রি করতেন তবে তার লাভ হতো 5%। জিনিসটির ক্রয় মূল্য কত? তাহলে দেখো সেই আগের মতনই অঙ্ক দিয়েছে, এটা দেখো এতে অঙ্ক, তাহলে এই 20% ক্ষতি আর এদিকে 5% লাভ, তাহলে 25, তাহলে 25% মানে তোমার মনে করতে হবে 112, অর্থাৎ 100% মানে তোমার কত সেটা বের করলেই হয়ে গেল। তাহলে 4 25 100, 4 দিয়ে দেখো 4 দুগুণ 8, 4 অক্ষে 4, 4 অক্ষে 4, তাহলে 408
40 টাকা, তাহলে 448 টাকা তোমার ডিতে আছে, তাহলে ডি হবে অপশন। দেখো এইভাবে আস্তে আস্তে আমি সব অঙ্কই কভার করে দেবো আশা করি। হ্যাঁ, সব বিষয়ে প্রথম একটু ভিডিও ধীরেতে আসছে, কিন্তু পরে রেগুলার ভিডিও পাওয়া যাবে। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।